কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, আর কি ওয়াদা করলে ভঙ্গ করে। তিনটা মুনাফিকের আলামত, কিন্তু সত্যিকারের মুনাফিকেরা নন। এটা আলামত, অর্থাৎ মুনাফিকের ভিতরে এই সমস্ত চিহ্নগুলো থাকে, কিন্তু এগুলো করলে একে মুনাফিক বলা যাবে না। প্রকৃত মুনাফিককে কোরআন কাকে মুনাফিক বলছে? وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ। সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, এই মুনাফিকরা যখন কথা বলবে এমন মিষ্টি এবং প্রাঞ্জল ভাষায় বলবে, তুমি গলে যাইবে। তুমি বলে না, দেখেন না কি যে দেখছো, সুন্নিরা মাইক ফাইলে শুধু চিল্লায়, আর ওরা কত সুন্দর মোলায়েম মিষ্টি মিষ্টি ভাষায়। তো মিষ্টি মিষ্টি ভাষায় তো আপনার ঈমান কেড়ে নিচ্ছে। ওরা মিষ্টি ভাষায় কি বলছে? রসুল আমাদের মতো মানুষ। ওরা মিষ্টি ভাষায় কি বলছে? সুন্নিয়ত মানে হলো আমরা সুন্নত পালন করি, আমরাই সুন্নি। সুন্নিয়তের আসল সংজ্ঞাটাও এই মুনাফিকের বাচ্চারা বলে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সুন্নিয়ত হাতে আমরা সুন্নত মানি, আমরাই বড় সুন্নি। আর সুন্নি সুন্নি যারা করে ওরা কোনো সুন্নত নাই, কেমনে সুন্নি হয়? মিথ্যা কথা বলছে না? সুন্নত মানলে সুন্নি হয়, এই কথা কেন বলো তুমি? আবার এরা নাকি খতিবুল উম্মাহ, খতিবুল উম্মতের খতিব। এই মিথ্যাবাদীর দল, মুনাফিকের দলগুলো মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, হক কথা কখনো বলতে পারে নাই। রসুল আমার মতো বলে, রসুল যদি আমার মতো হয় তাহলে তুমি রসুলের মতো। আল্লাহর সাথে শিরক করলে যেমন ওর ইমান থাকে না, নবীর সাথেও শিরক করলে তার ইমান থাকে না। রসুল কোনো মানুষের মতো হতে পারে না। আমার নবীর তুলনা সৃষ্টি জগতে কোন নবীও নয়। সমস্ত নবীর উপরে উচ্চ মাকাম যাকে আল্লাহ দিয়েছেন তিনি হলো আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? সেই নবীকে নামাতে নামাতে আপনারা আমাদের সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আসছে, আছে না? নাউজুবিল্লাহ বলছেন। এরকম আশেপাশে এরকম অনেক সম্মেলনও হয় যেখানে বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তো ঈমান থাকবে কই? তাজিমে মুস্তাফার নামই হলো ঈমান, রসুলের মোহাব্বতের নাম হলো ঈমান, রসুলের তাজিমের নাম হলো ঈমান। আমি যদি আপনাকে বলি রসুলের প্রেম, রসুলের গোলামি হলো আল্লাহ প্রাপ্তির মূল শর্ত, সূরা হুজুরাত পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। কিছু লোক আমার নবীর আগে কুরবানি করতেছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, খবরদার কোন নেক আমলও আমার নবীর আগে করতে যেও না, সুবহানাল্লাহ। এরপরে সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত পড়েন, তাকওয়া কোথায়? আর আপনি তাকওয়া কোথায় খুঁজে বেড়াচ্ছেন? তাকওয়া কোথায়? আর আপনি মানুষকে দিক নির্দেশনা দিচ্ছেন কোথায়? তাকওয়া হলো আমার নবীর মহব্বতে, তাকওয়া হলো আমার নবীর প্রেমে, তাকওয়া হলো আমার নবীর তাজিমে। সেই নবীর তাজিম যাতে সৃষ্টি হতে না পারে মানুষের কলিজাত থেকে। নবীর তাজিম সরানো মানে ঈমান থেকে দূরে সরানো, নবীর তাজিম থেকে দূরে সরানো মানে ঈমান থেকে। কারণ কি? কারণ হলো ইহুদি খ্রিস্টান ওরা দেখছে যে মুসলমানদের এই জয়ের ধারা তাহলে সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তা'লামুন। এই ২ নম্বর হুজুরাতের সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদারগণ, লা তারফাউ, তোমরা আওয়াজকে বড় করো না, ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের থেকে। যদি তোমরা নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ বড় করো, কি হবে জানোনি? আন তাহবাতা আমালুকুম, তোমার আমল, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে
ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা সেটা অনুমান করতে পারবে না। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। এরপরে আবার তাজিমে মুস্তাফা দ্বিতীয় নম্বর আয়াতে, এই তৃতীয় নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। যার লাগিয়া কদরে মন সে তো সোনার মদিনা, স্বপ্ন যোগে দিদার পাবেন হলে তারি দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। अगर नामे मोहम्मद राम नया वर्द शफी आदम न आदम आफत तौबा न नूह अदगर के नजैना। सलातुन या तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुभ जाने वाले। सलातुन या নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে তারই নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এনাটা আপনারা সবাই পারেন না? এটা মহব্বতে বলেন না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম সেই তো দোজাহানের ধনী। ওই নামে সুর ধরিয়াম পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফোটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা। ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল
মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। 6 নং কুসুমপুরা ইউনিয়ন, পশ্চিম পটিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে তাজদারে মদিনা সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, পশ্চিম 6 নং কুসুমপুরা ইউনিয়ন পশ্চিম পটিয়ার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত মুখপাত্র অ্যাডভোকেট আলহাজ মোসাহেবউদ্দিন বখতিয়ার সাহেব, প্রধান বক্তা গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, আজকের মাহফিলের বিশেষ অতিথি প্রবীণ আলেমে দ্বীন, গাউসিয়া কমিটি বাংলাদেশের পশ্চিম পটিয়ার সম্মানিত উপদেষ্টা মাওলানা মোহাম্মদ নুরুল হক আল কাদের। আমাদের দেশে এই জলসাগুলোতে এত বেশি পরিমাণে ইমানদারের ইমান, সৃষ্টির মূল, কুল কায়নাতের বাদশাহ, দুজাহানের বাদশাহ কামলিওয়ালা নবীকে নিয়ে এত বেশি কটাক্ষ করা হয়, যেটা অন্য কোনো মুসলিম রাষ্ট্রে করা হয় না। তার থেকেও বড় দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক কথা হলো, এই সমালোচনা সাধারণ কোনো মানুষ কিংবা কোনো নাস্তিক মুরতাদ করে না। যারা করে তারাও আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা এবং ইসলামিক স্কলার এবং আলোচক। তারা এমন কত উদ্ভট কথা সাধারণ মুসলমানের সামনে বলে, যেই কথাগুলো বললেও যেমন ইমান চলে যায়, কেউ যদি মানে এবং বিশ্বাস করে তারও ইমান চলে যায়। দুর্ভাগ্যজনকভাবে সেই সমস্ত কথাগুলো আমাদের দেশে ইসলামিক জলসায় বলা হয়। আবার এমন একটি সিচুয়েশনে আমরা আছি, আপনি কুফরি করেছেন, আমি যদি বলি ভাই আপনার কুফরি হয়েছে, তাহলে আমি ফিতনাবাজ হয়ে যাই। আমি যদি আপনার ঈমান রক্ষার জন্য বলি যে আপনি যে কথাগুলো বলেছেন এটা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং এই কথাগুলো বলা কুফরি, এগুলো বলা যায় না, মুসলিম হিসেবে আপনার মুখে এটা যায় না, যদি বলেন তাহলে ঈমানের উপরে খাতরা আছে, কিংবা ঈমান চলে যায় কিংবা কুফরি হয়। আমি আপনাকে বাঁচানোর জন্য সতর্ক করলে আমি হয়ে যাই ফিতনাবাজ, আর যিনি বলেছেন উনি হয়ে যায় হক ইসলাম। এটা হচ্ছে আমাদের রঙিন, বিভিন্ন রঙিন ঘেরায় ঘেরা আমার এই সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আমি কি বাড়িয়ে বলছি? আমি আস্তে আস্তে বলবো। আমাকে যে বিষয়টা দিয়েছেন, রাসূলের প্রেম আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত, এ বিষয়ের উপরে তাত্ত্বিক জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য কোরআন হাদিসের এলেম যতটুকু দরকার তার মোটেও আমার নাই। আমি দুই একটি কথা বলবো, আল্লাহ তাআলা যতটুকু কথা বলার তৌফিক দিবেন, আমার নূর নবীজির নুরানি নাগাহ করম যতটুকু পাবো, আজকের গাউসিয়া কমিটির, আমার গৌসে পাকের সরাসরি তাজ্জুপ্রাপ্ত সংগঠন, আমার গৌসে পাকের গৌসিয়াতির নজর প্রাপ্ত সংগঠন, এই গাউসিয়া কমিটির মাহফিলে আমার গৌসিয়াতের নজর ক্রম নিয়ে গৌসে পাকের যতটুকু আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ ততটুকু বলতে পারবো। আমাদের অনেক বড় বড় স্কলার কিংবা অনেক বড় অনেক বেশি সার্টিফিকেটের দরকার নাই, আমাদের দরকার একটাই, সেটা হলো নবীর প্রেম। কারণ নবীর প্রেমের নাম হলো ঈমান। যদি বলুন নবীর প্রেমের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ সূরাতুল বাকারার 2 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির
ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছি। আমার আল্লাহ বললেন ওই মানুষগুলো তো বলল যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, তবে আমি রবের ফয়সালা শুনো, আমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা কি নয়? মুমিন নয়। তো মুমিন কেমনে হতে হবে? আপনি প্রশ্ন করেন মুমিন আমি কেমনে হব? বলে মুমিন কেমনে হবা এটা যদি জানতে চাও আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিব বলে দিবি তুমি কেমনে মুমিন হবে। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যান, ইয়া রাসূলুল্লাহ কেমনে মুমিন হতে পারি? আমার নবী বলবেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া ফি রিওয়ায়াতে আনফুসিহিম। আমার নবী বলে দিবেন ইমানদার যদি হতে চাও, ইমানের স্বাদ যদি পেতে চাও, তাহলে শোনো তোমার ইমানের গণ্ডিটা কোথায়, তোমার ইমানটা কোথায় লুকায়িত। আজকের বাংলাদেশের ভিতরে অনেক বড় বড় স্কলাররা বলে নবীর ভালোবাসার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি বলি বন্ধু, নবীর ভালোবাসা ছাড়া তো ঈমান নাই, ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহর উপরে বিশ্বাস করলো, পরকালের উপরে বিশ্বাস করলো, আমি আল্লাহ বলে দিলাম ওরা মুমিন নয়। আল্লাহ কেমনে মুমিন হবে? বলে আমার বন্ধু বলে দিবে কেমনে মুমিন হতে হবে। ইয়া রাসূলুল্লাহ কেমনে মুমিন হব? বলে মুমিন যদি হতে চাও, তোমার মা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, দল থেকে, সমাজ থেকে, সমস্ত লোকের থেকে, এমনকি উম্মত তো আনফুসিহিম, তোমার নিজ আনফুসাকুম, তোমার নিজের জীবন থেকেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ তুমি পাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এখন আপনি বলবেন সবাই তো নবীকে ভালোবাসে। আমি বলবো না বন্ধু, নবীকে ভালোবাসার দাবি সত্য নয়, সবাই নবীকে ভালোবাসতে পারে না। সবাই যদি নবীকে ভালোবাসতো, আপনি দেখবেন আপনি যাকে ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, কেউ যদি আপনার সন্তান সম্পর্কে আপনার কাছে এসে বলে আপনার সন্তানটা খুব ভদ্র, আপনার সন্তানটা খুব নম্র, আপনার সন্তানের অনেক জ্ঞান আছে, আপনার সন্তান অনেক কিছু জানে, বাবার কলিজাটা অনেক বড় হয়ে যায়। কথা ঠিক কিনা? কেন বড় হয়ে যায়? বলে আমি সন্তানকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসার কারণে সন্তানের প্রশংসা শুনতে বাবার বড় মজা লাগে। আবার বাবার প্রশংসা যদি সন্তানের সাথে করা হয়, সন্তানের মনটা বড় হয়ে যায়, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবা বড় সমাজসেবক, তোমার বাবা বড় দানবীর, তোমার বাবা বড় জ্ঞানী, তোমার বাবা বড় গুণী। এইরকম যদি সন্তানের কাছে বাবার প্রশংসা করা হয়, সন্তানের অন্তরটা খুশি হয়ে যায়, সন্তানের মনটা বড় বড় হয়ে যায়। এখন যদি কোনো সন্তানের সামনে কিংবা বাবার সামনে তার সন্তানের দুর্নাম করা হয়, সন্তানের কুর্নাম করা হয়, তখন বাবার মনে কষ্ট পাবে। কেন পাবে? ভালোবাসে সেজন্য। এখন আপনারা বলেন আমরাও ভালোবাসি, আমরা বলি আমরাও ভালোবাসি, কিন্তু আমি হাজার প্রমাণ দেব এই বাতিল ফেরকা যত আছে তাদের সামনে নবীর শানের আলোচনা করলে তাদের অন্তর বিগলিত হয় না, বরং তাদের মুখ কালো হয়ে যায়। নবীর শান শুনলে তারা মুখ ফিরিয়ে নেয়, নবীর শান তারা বর্ণনা করতে তাদের কণ্ঠ বেজে যায়। বলবেন নবীর শান কোথায় বর্ণনা করে না? আমি বলবো কোথায় বর্ণনা করে? শুধু আমলের কথা বলে, আমলের কথা বলে, এটা করো ওটা করো, কিন্তু আমলের পাশাপাশি আকীদা দুরুস্ত করতে হবে। আপনার আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য ঈমান ঠিক হতে হবে, আর ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সেটা বলে দিয়েছেন। সূরা নিসার 174 নম্বর আয়াত আমার আল্লাহ বলে দিয়েছেন। শুনেন আমার নবীকে, নবীর পরিচয়টা শুনেন। আমার আল্লাহ বলেন, সূরার নাম হলো সূরা নিসা, 174 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন
বললেন কদ জা ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ জাআকুম মিনাল্লাহি, তোমাদের নিকট আমি রবের পক্ষ থেকে এসেছে বুরহান, দলিল। জোরে বলুন কি দলিল? দলিল, দলিলটা কি? দলিল হলো আমার নবী। কিসের দলিল? ঈমানের দলিল। সুবহানাল্লাহ। এখন আপনার এই ঘর, আপনার এই বাড়ি, আপনার এই জায়গা আপনি দাবি করলে হবে না। এটার জন্য কি লাগবে? দলিল। যার নাই, দলিল যার জমি। জোরে বলুন দলিল যার জমি। আমার আল্লাহ বললেন কদ জায়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে আমি রবের পক্ষ থেকে বুরহান, দলিল গিয়েছে। কি দলিল? কি বলে? বুরহান আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মানা হলো তাওহীদ, আল্লাহ মানা কি? তাওহীদ। আর এই তাওহীদের দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, ওয়াহদাহু লা শারীকা লা, এটা হলো দাবি। আল্লাহ এক, এটা হলো দাবি। আর এই দাবির দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নবীকে যে মানে না সে ঈমানদার না, নবীকে যে মানে সে ঈমানদার, আল্লাহকে যে মানে সে ঈমানদার না, নবীকে যে মানে সে ঈমানদার। যদি কেউ বলে, কারণ আল্লাহই তো বলে দিয়েছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমি রবের উপর, আমার রবকে যিনি মানছে পরকালকে মানবে, ঈমানদার না। কেন না? বলে ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হলো আমার বন্ধুর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত হলো তোমার ছেলে থেকে, মেয়ে থেকে, ভাই থেকে, বন্ধু থেকে, স্ত্রী থেকে, পুত্র পরিবার পরিজন থেকে, সবার থেকে, এমন কি তোমার জীবন থেকেও যদি নবীকে ভালোবাসতে পারো, তুমি হবে পাক্কা মুসলমান। দুনিয়া আখিরাত হাসর মিজান পুলসিরাত কোনোখানে তুমি বাঁচবে না। সব বেড়া গোড়া ওই কামলিওয়ালা নবী পার করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে নুজহাতুল মাজালিস হযরত আব্দুর রহমান সুফুবি রাহমাতুল্লাহ আলাইহি এটা রওয়ায়াত করেছেন, বর্ণনা করেন। আবু মুসলিম খলারি নামে একজন মুসলমান ইয়েমেনে ছিল। কোথায়? ইয়েমেনে। আবুল আসাদ আনাসি, উনি নিজেকে নবী দাবি করছে, বলে আমি নবী। আমাদের এই বাংলাদেশও, ভারতীয় উপমহাদেশও গোলাম আহমেদ কাদিয়ানি, গোলাম আহম্মদ নবী দাবি করছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী সম্পর্কে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের বাবা আমার বন্ধু নয়। খাতামান নাবিয়্যিন, তিনি হলো সর্বশেষ নবী। আমার নবী বলেন, লা নাবিয়্যাম মিন বাদি, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। দরজা বন্ধ, তালা লাগানো। এই গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে, কথা ঠিক কিনা? আবুল আসওয়াদ আনাসি আমার নবীর বেশাল মুবারকের সময় অনেক নিজেকে ভণ্ড নবী দাবি করত। এই ভণ্ড নবী দাবিদার ছিল ইয়েমেনের বুকে আবুল আসওয়াদ আনাসি। আবুল আসওয়াদ আনাসি শুনতে পাইলেন ইয়েমেনের মধ্যে নবীর একজন প্রেমিক আছে। কি আছে? ওনার নাম হযরতে মুসলিম, আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি। উনি নাকি ওনার নবুয়তে এই মিথ্যা ভণ্ড নবীকে সব সময় গালি দেয়, আমার নবীর শান গায়। আবুল আসওয়াদ আনাসির কানে এই খবর যাওয়ার পরে হযরতে আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। ওই ভণ্ড নবীর কাছে ডাকার পরে বলছে, আবু মুসলিম, তুমি নাকি আমাকে নবী মানো না? বলে, তুই তো ভণ্ড। তুই কি? আরে জোরে বলুন কি? এখনো যদি কিয়ামত পর্যন্ত নবী কেউ দাবি করে, সে কি? মুরতাদ এবং ভণ্ড। ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে
কারণ আমার নবীর পরে নবী নাই, বেলায়াত থাকবে কিয়ামত পর্যন্ত জারি, কিন্তু নবী আসার রাস্তা বন্ধ করে দিয়েছেন কে? এজন্য আল্লাহ আমার নবীর দুটো সন্তান ছিল, ছেলে, আল্লাহ ছোটবেলা নিয়ে গিয়েছেন। কেন? কারণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী, ঠিক কি না? ইব্রাহিম খলিলের ছেলে হযরত ইসমাঈল, হযরত ইসহাক নবী। আমার নবীর সন্তানকে যদি আল্লাহ রাখতেন, ছেলে বড় হতো, নবুয়তি না পেলে তো আমার নবীর শানে যেত না। কারণ অন্য অন্য নবীর ছেলেরা তারা বলবে যে ওই নবীর ছেলেও নবী ছিল, কিন্তু তোমার নবীর ছেলে তো নবী ছিল না। সেটা যেন বলতে না পারে আল্লাহ সে রাস্তা বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহান। আবু মুসলিম খাওলানি বলল, আবুল আসওয়াদ আনাসিকে তুমি নবী মেনে নাও? উনি বললেন, প্রশ্নই ওঠে না। বলে, অসংখ্য নির্যাতন করা হবে। বলে, আমি জানি নির্যাতন করতে করতে আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমার দেহে যতক্ষণ পরাণ থাকবে ততক্ষণ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আশিকে রাসূলরা কখনো মৃত্যুকে ভয়, এটা যুগে যুগে প্রমাণিত। মুনাফিকরা খোলস পাল্টাতে পারে, কিন্তু আশিকে রাসূলরা খোলস পাল্টাতে পারে। আমরাও রাজনীতি করি, সুন্নিয়তের রাজনীতি আছে না নাই? ইসলামী ফ্রন্ট নাই? আছে। আমরাও রাজনীতি করি। বাংলাদেশে যদি কোনো দল শান্তিপূর্ণ কোনো ইসলামিক দল থেকে থাকে, মানবতার পক্ষে কাজ করা এবং মানবতার পক্ষে কথা বলার কোন দল থেকে থাকে, সেটা হলো সুন্নিরা, ঠিক কিনা? এই শোনেন, গোটা বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যতগুলো সংগঠন আছে, তার মধ্যে অন্যতম শক্তিশালী সংগঠনের নাম গৌসিয়া কমিটি বাংলাদেশ, ঠিক কিনা? আপনি একটা ঘটনা দেখান, গৌসিয়া কমিটি কর্তৃক কোনো বাড়িতে হামলা করা হয়েছে, কোনো হিন্দুদের মন্দিরে হামলা করা হয়েছে, কোনো ব্যক্তিকে ধরে এনে মেরে রক্তাক্ত করা হয়েছে, কোনো ইতিহাস নাই। কিন্তু এমন এমন ইসলামিক সংগঠন আছে যারা মানুষের ঘর পুড়িয়েছে, বাড়ি পুড়িয়েছে, আছে না নাই? শোনেন, রাজনীতি করি কিন্তু নিজের ঈমান বিক্রি করে, ঠিক কিনা? আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম করতে চায়, আল কোরআনের আরো ঘরে ঘরে জল বলতে চায়, কোরআন ভিত্তিক সমাজ গঠন করতে চায়, কিন্তু সেই মানুষগুলোকে দেখি খোলস পাল্টাইয়া হিন্দুদের পূজায় গিয়া বলে হিন্দুদের পূজা আর মুসলমানের রোজার মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা সেটা পারি না, কারণ আমরা ইশকে রাসূল অন্তরে থাকার কারণে মুনাফিকের দরজা আল্লাহ আমাদের থেকে বন্ধ করে দিয়েছে। সুন্নিরা কখনো ঈমানের সাথে মুনাফিকি করতে পারে না, কোনো স্বার্থের কাছে, কোনো টাকার কাছে কখনো বিক্রি হয় নাই, কখনো হবে। দেখেন, সেই যে গৌসে পাকের গৌসিয়তের নজর আছে তার প্রমাণ আপনাকে যদি বলি, 18-19 সালে করোনাকালীন সময় এই লোকের করোনা হয়েছে, 14 হাত দূরে মানুষ লাফাইয়া যায়। আমি এক গৌসিয়া কমিটির ভাইকে বললাম যে, ভাই রে, তোর ভয় নাই রে, মরার চিন্তা নাই? কি কইলে নজরুল? আমি তো, তুই যে গোসল দেস, করোনায় মারা গেছে আমার মসজিদের, আমি মাইসপাড়া ছিলাম, ওখানের সভাপতি মারা গেছে, গোসল দেওয়ার মানুষ নাই। আমার গৌসিয়া কমিটির ভাইরা আসছে, বলে আমরা গোসল দেবো। আমি বলছি, কি কর? শুনি তো করোনায় মারা গেছে, সরকারি রিপোর্ট আছে। কয়, করোনার যাই হোক না কেন, আমরা গৌসিয়া কমিটির জানেন না? আমি তো, বলে আমার গৌসে পাকের নজর আছে, করোনার কিছু করার শক্তি গৌসে পাকের গোলামের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। গোসল দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল। আপনারা দেখেন, করোনার গোসল দেওয়ার ডাক্তার এইখানে বড় কি দিয়েছে, গ্লাসের মতো দিছে, প্যাকেট দিছে, প্যাকেটের মধ্যে বই রুগী আডে। করোনা কিন্তু ওর থেকে নাই, শনাক্ত এখনো হয় নাই। যদি হয়, যদি থাকে, এই ডরে প্যাকেটের মধ্যে বই। আমি করোনাকালের সময় ডাক্তার দেখাইছি, মাস্ক পরা, গ্লাস দেওয়া, হের পরে আবার ফলি বেরেন নেই। আর গৌসিয়া কমিটির কি ছিল? সরাসরি কই গোসল দেওয়ার কারণে সেই ডাক্তার এত প্রোটেক্ট নেওয়ার পরেও অনেক ডাক্তারে করোনায় মরছে না।
কিন্তু আমার গৌসিয়া কমিটির আপনি দেখেন না, কয় ভাই করুণায় গোসল করতে দেওয়ার পরে এই করুণার দাফন কাফনের সময় যখন কেউ সঙ্গী ছিল না, তখন আমার এই গৌসিয়া কমিটির ভাইরা মানবতার সেবায় এগিয়ে গেছে। কয়জন লোক মারা গেছে, কেমনে যাবে? আমার গৌসে পাকের গৌসিয়াতের নজর এখানে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা মুখোশ পাল্টাতে পারি না। আমরা শুনেন, এই যে সুফি সংগঠন আমরা যেটা সুন্নি বলি, আমাদের এই সংগঠন কর্তৃক কোনো হিন্দুদের বাড়ি একদিনের জন্য আক্রমণ হয়েছে এরকম একটা অভিযোগ পাইছেন কোনোদিন? কিয়ামত পর্যন্ত পাবেন না। আমরা জানি তোমার ধর্ম তুমি পালন করো, তোমাকে আমরা প্রোটেক্ট করব, তোমাদের নিরাপত্তা মানে তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু তাই বলে হিন্দুদের পূজা আর মুসলিমদের রোজা এটা কখনো এক করা, এটা কোনো ইমানদারের মুখ থেকে বেরোতে পারে না। এই দুইটা ভোটের জন্য দুনিয়ার ক্ষমতার মসনদ পাওয়ার জন্য ইমান বিক্রি করতে পারে যারা, তারা কখনো কোরআনের রায় কায়েম করতে পারে না এবং পারে না। কথা ঠিক কিনা? যদি শুনেন, আপনার ইতিহাস পড়ে জানবেন, এই ভারতীয় উপমহাদেশে অনেকবার আক্রমণ করা হয়েছিল পৃথ্বীরাজের আগে পরে, কিন্তু কেউ পারে না এই ভারতবর্ষ জয় করার জন্য। অবশেষে আমার খাজা গরিবে নিয়াজের কদমে এসে তার রুহানি তাজ নিয়ে যখন ভারতবর্ষে জেহাদ পরিচালনা করলো, মুসলমান জয়ী হলো। আজকের আপনি কেমনে জয়ী হবেন, কেমনে হুকুমত কায়েম করবেন? আপনি তো সুযোগ পেলে আল্লাহর ওলির দরবারে বোমা মারেন, আপনি তো সুযোগ পেলে আল্লাহর ওলির দরবারে অগ্নি সংযোগ করেন, আপনি তো সুযোগ পেলে আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতে পিছপা হন না। কেমনে মসনদে যাবেন? আপনি দেখছেন এখানে হযরতে আমানত শাহ মরা, আরে কে মারা? ওখান থেকে রাজত্ব দান করে কে কোনখানে হবে? এগুলো আল্লাহর ওলিদেরকে বন্টন করার ক্ষমতা দিয়েছেন কে? এই পটিয়া আপনি দেখতেছেন আপন গতিতে চলতেছে না। এখানে চালানের জন্য আল্লাহর সেই ক্ষমতা প্রাপ্ত ওলি এখানে প্রত্যেক যেই জায়গায় আল্লাহর ওলি থাকবে না ওই জায়গা থাকবে না, ও জায়গা ধ্বংস হয়ে যাবে। সব জায়গায় আছে। তো সেই ওলিদের বিরুদ্ধে কথা বলে আর ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহুল আকওয়ান, বলে আমার নবী হলো এটা গোটা কুল কায়নাতের প্রাণ। সুবহানাল্লাহ। আমার নবী গোটা কুল কায়নাতের, আমার নবীর গোটা কুল কায়নাতের রুহু, গোটা কুল কায়নাতের প্রাণ। আপনি তো সেই প্রাণকে মৃত্যু বলেন, আপনি তো সেই রসুলের জিন্দাকে স্বীকারও করেন না। তো আপনার দ্বারা কেন ইসলাম, কেমন করে কোরআনের রাজ কায়েম হবে? আপনার দ্বারা কেমনে কোরআনের খেদমত হবে? এটা কখনো হতে পারে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সালাত দুনিয়া হযরত আবু মুসলিম খালানি রহমাতুল্লাহ আলাইকে আবুল আসওয়াদ আনাসি ডাকলো, শোন আমাকে নবীমান। বলে, ও দুনিয়ার কুত্তা, তুই নবী দাবি করছ আর আমাকে মরণের ভয় দেখাও। মনে রাখবি যারা নবীকে ভালোবাসে এ জীবন তাদের কাছে এত দামি না, প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিবে, কিন্তু নবীর শানে এক জাররা আঘাত হবে এটা কখনো সহ্য করবে? আবুল আসওয়াদ আনাসি ভণ্ড নবী দাবিদার বিশাল অগ্নিকুণ্ড সাজালো। অগ্নিকুণ্ড সাজানোর পরে সেখানে লাকড়ি দিল, আগুন জ্বালালো আর বলল, আবু মুসলিম খাওলানি তুমি কি জানো এই আগুনটা কার জন্য জ্বালানো হয়েছে? আবু মুসলিম খাওলানি বলল, না জানি না কার জন্য জ্বালানো হয়েছে। বলে, তোমার জন্য জ্বালানো হয়েছে, তোমাকে আগুনের মধ্যে ফেলবো, আগুনের মধ্যে ফেলানোর পরে জ্বালাবো, গোটা এলাকায় গোটা রাষ্ট্রে খবর হয়ে যাবে আবুল আসওয়াদ আনাসিকে যে নবী মানবে না তাকে আগুনে পুড়ে মারা হয়, এই শাস্তি তোমার জন্য। হযরতে আবু মুসলিম খাওলানি বলে, বেঈমান তুই জানো না ওই জাহান্নামের আগুন আমার নবীর আশিককে জ্বালাতে পারে না, এই দুনিয়ার আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই, এই একই নেই বিশ্বাস আমার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস যদি থাকে তুমি নামো আগুন, ফালা, তুই ফালা না। সবাই মিলে হযরত আবু মুসলিম খাওলানিকে আগুনে ফালাইছে। হাসতে হাসতে আগুনে নেমে গেছে। ইব্রাহিম খলিল নয়, মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ। হাসতে হাসতে
আগুনের মধ্যে ফেলে তো তারা মহা উৎসব আবুল মুসলিম খাওলানি জ্বালাইয়া দিছি। অনেকক্ষণ পরে দেখা গেল হযরতে আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের ভিতরে বসে বসে আমার নবীর দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গীরা বলল আর দেরি করে যাবে না, ওনাকে তাড়াতাড়ি এখান থেকে সরাও, কারণ হলো এই ঘটনা যদি চাউর হয়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে যায়, মানুষ তো তোমাকে আর মানবে না, তাড়াতাড়ি সরাও। হযরতে আবু মুসলিম খাওলানিকে বললেন আগুন দেখেও কোনো তুমি ঝাঁপ দিলা? কয় শোন, তুই আমাকে নবী বলে তোকে স্বীকার করার চেতে এইরকম আগুনে 1000 বার ঝাঁপ দিয়া জীবন দেওয়া আমি মনে করি অনেক উত্তম। নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম করেছে ওয়াজ করনি 32টা ফেললো ভেঙে রে, ও সে সকল দন্ত ভেঙে ফেললো, একটাও মাত্র রাখলো না, প্রেম তো মরে না। নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সালাত দুনিয়া আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, এ দুনিয়ার আগুনের দহিকা শক্তি হাসরের যে জাহান্নামের আগুনের কোটি ভাগের 1 ভাগ, কোটি ভাগের 1 ভাগও না, এটা দোয়া করছি। এই দুনিয়ার আগুন তোমরা অনেক কিছু মনে করো, কিন্তু এই দুনিয়ার আগুনে জ্বালানো তো দূরে থাক, নবীর আশিককে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। এই মুসলিম খাওলানি যখন মদিনা মুনাব্বারায় গেলেন, তখন সিদ্দিক আকবরের খেলাফত চলছে, আল্লাহর হাবিবের বিশাল মোবারক হয়েছে। তিনি গিয়ে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তোমার বাড়ি কোথায়? বলে ইয়েমেনে। চেহারা দেখার পরে বলতেছে, তোমার নাম কি আবু মুসলিম খাওলানি? বলে জি। তুমি কি ইয়ামান থেকে এসেছো? বলে হ্যাঁ, ইয়ামান থেকে এসেছি। কয় তুমি তো সেই ব্যক্তি যিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন, তোমাকে সে নিয়ামত দানে ধন্য করছে হযরতে ফারুক আজম তার কপালে চুমু খেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তো বলতেছিলাম ঈমান হলো নবীর মুহাব্বতের নাম। জোরে বলুন, ঈমান হলো মুহাব্বতের নাম। এবার আপনি আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন, যারা ঈমানদার তারা আল্লাহকে অনেক 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 সবচেয়ে বেশি ভালোবাসবে। এখন আল্লাহকে কেমনে ভালোবাসবেন? কিসের মাধ্যমে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসার মাধ্যমটা কি? কোন মাধ্যমে আল্লাহকে ভালোবাসা যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব, আমার বান্দা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ভালোবাসতে চায়, কিন্তু আমার বান্দা তো পদ্ধতি জানবে না। আপনি পদ্ধতিটা বলে দেন, আমি আপনাকে কোরআন নাজিল করে জানিয়ে দিলাম, আপনি এটা আপনার গোলামদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি বলে? সূরা ইমরানের 31 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ,
পড়েছি হাদিসে, নবী দেখিলে আপনাকে দুজখের আগুন হারাম হইবে, দিও গো দেখা গোলাম বলিয়া, নবী দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদাররা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবে। পদ্ধতিটা কি, কিভাবে ভালোবাসবে? আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন, একটু গভীরভাবে খেয়াল করবেন। কুল, আল্লাহ বলে নাই বন্ধুরে আপনি বলে দেন, কুল হে হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা তো ইমানদার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবা। এখন আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর গোলামি করো, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। কেন আল্লাহ তো বলতে পারতেন বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি হজ করো, বেশি বেশি যাকাত দাও। আল্লাহ কোনো কিছুর সাথে শর্ত আরোপ না করে নবীর গোলামির সাথে শর্ত আরোপ করে দিলেন। আল্লাহ বললেন হাবিব আপনি বলে দেন, আমি রাসূলের ইত্তেবা, ইত্তেবা মানে গোলামিয়ারি, ইত্তেবা মানে যেখানে আপনার কোনো খেয়াল নাই, যেখানে আপনার নিজস্ব কোনো মত নাই। রাসূল এখানে 500 মানুষ আছে, একজনকে বলছো বা তুই হালিয়া রোজা রাখো, আপনাকে নির্দিষ্ট করে বলছে, আর কাউকে বলে নাই। কারো জন্য রোজা ফরজ না, রাসূল বলছে আপনাকে রাখতে, আপনার জন্য রাখা ফরজ। সুবহানাল্লাহ। ভাই আমার, এটা হলো রসুল তাজিমে মুস্তফা। কিন্তু রসুলের ইত্তেবার ভিতরে ইত্তেবা কার? আল্লাহ। রসুলের ইত্তেবাই ইত্তেবা কার? রসুলের গোলামি কার গোলামি? আমাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ সূরা ইমরানের মধ্যে বলে দিয়েছেন হাবিব আপনি বলে দেন আমার গোলামির থেকে কিসে তোমাকে দূরে সরাচ্ছে, কেন তুমি পালাচ্ছ? আমি রাসূলের গোলামি করলেই তো সেটা আল্লাহর গোলামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মক্কার জমিনে আপনারা কোরআন পড়ে দেখবেন সূরা মুনাফিক শুনেন, যারা ঈমান অবস্থায়, কি অবস্থায়? ঈমান অবস্থায় রাসূলকে দেখেছে তারা সাহাবী। তারা কি? আল্লাহ রসুল বলছেন আসহাবিকার নুজুম, সাহাবীরা হচ্ছে তারকার মতো। ফামান ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে তাদের অনুসরণ করবে তে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে ঈমান অবস্থায় যে রসুলকে সরাসরি দেখেছে তিনি কি? তাহলে মুনাফিক কে? এখন আপনি মুনাফিক আর সাহাবীর মধ্যে পার্থক্য করেন। যে মুনাফিক যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, ও তো ঈমান আনছে, ও তো নবীর পিছনে নামাজ পড়ছে, ও তো নবীর সাথে ইফতারি করছে, ও তো নবীর মজলিসে বসছে, নবীর উপরে আল্লাহর উপরে ঈমান আনছে, রসুলের উপরে ঈমান আনছে, রসুলের পিছনে নামাজ পড়ছে। তো মুনাফিক হইল গেল ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান নার। আল্লাহ জাহান্নামের ডুরি তার গলার মধ্যে পড়াইয়া এই মুনাফিকদেরকে জাহান্নামের জন্য নির্বাচিত কেন করেছেন? কেন তাদেরকে জাহান্নামের খিট বলেছেন? কেন তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্থান বলেছেন? আপনি কোরআন অধ্যয়ন করেন, আল্লাহ এই মুনাফিক নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে, সূরাতুল মুনাফিক, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল। আবার মুমিনুনের নামও আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরায়ে মুমিনুন। সুবহানাল্লাহ। মুনাফিকের নামেও সূরা আছে, আবার মুনাফিকের এই মুমিনের নামেও সূরা। এখন মুনাফিককে আপনারা বলেন যে যে কথা বললে, মিথ্যা বললে, ওয়াদা করলে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এই গুণটা নাই কার মধ্যে? কোন মিথ্যা কথা বলে না এমন কেউ আছে? কথা কয় না গেলা। আমাকে ফোন করছে, হুজুর একটু শান্তিরহাট আসেন, কিছু আসতেছি। কিছুক্ষণ পরে আবার ফোন করছে, হুজুর কদ্দুর, এই তো এই কোনার দোকানে হয়ে গেছে, অথচ এখনো হোতাই রয়েছে রুমের মধ্যে। ঠিক না? এই মিশা কথা আমরা বলি না, কন্টিনিউ। অদা আসতেছি, 7টার সময় আসবো, 9টা বেজে গেছে, অদা তো ভঙ্গ হয়। আমার তো রাখছে 1000 টাকা, আপনি এই টাকাটা ওনার অনুমতি ছাড়া 1 টাকা খরচ করার অধিকার আপনার নাই। আপনাকে খরচ করে আবার ওখানে পুরে রেখে দিবেন বলছে। তাহলে এখানে খেয়ানত হচ্ছে না? তা আমানতের খেয়ানত, কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে,
আর কি ওয়াদা করলে ভঙ্গ করে। তিনটা মুনাফিকের আলামত, কিন্তু সত্যিকারের মুনাফিকেরা নন। এটা আলামত, অর্থাৎ মুনাফিকের ভিতরে এই সমস্ত চিহ্নগুলো থাকে, কিন্তু এগুলো করলে একে মুনাফিক বলা যাবে না। প্রকৃত মুনাফিককে কোরআন কাকে মুনাফিক বলছে? وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ। সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, এই মুনাফিকরা যখন কথা বলবে এমন মিষ্টি এবং প্রাঞ্জল ভাষায় বলবে, তুমি গলে যাইবে। তুমি বলে না, দেখেন না কি যে দেখছো, সুন্নিরা মাইক পাইলে শুধু চিল্লায়, আর ওরা কত সুন্দর মোলায়েম মিষ্টি মিষ্টি ভাষায়। তো মিষ্টি মিষ্টি ভাষায় তো আপনার ঈমান কেড়ে নিচ্ছে। ওরা মিষ্টি ভাষায় কি বলছে? রসুল আমাদের মতো মানুষ। ওরা মিষ্টি ভাষায় কি বলছে? সুন্নিয়ত মানে হলো আমরা সুন্নত পালন করি, আমরাই সুন্নি। সুন্নিয়তের আসল সংজ্ঞাটাও এই মুনাফিকের বাচ্চারা বলে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সুন্নিয়ত হাতে আমরা সুন্নত মানি, আমরাই বড় সুন্নি। আর সুন্নি সুন্নি যারা করে ওরা কোনো সুন্নত নাই, কেমনে সুন্নি হয়? মিথ্যা কথা বলছে না? সুন্নত মানলে সুন্নি হয়, এই কথা কেন বলো তুমি? আবার এরা নাকি খতিবুল উম্মাহ, খতিবুল উম্মতের খতিব। এই মিথ্যাবাদীর দল, মুনাফিকের দলগুলো মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, হক কথা কখনো বলতে পারে নাই। রসুল আমার মতো বলে, রসুল যদি আমার মতো হয় তাহলে তুমি রসুলের মতো। আল্লাহর সাথে শিরক করলে যেমন ওর ঈমান থাকে না, নবীর সাথেও শিরক করলে তার ঈমান থাকে না। রসুল কোনো মানুষের মতো হতে পারে না। আমার নবীর তুলনা সৃষ্টি জগতে কোনো নবীও নয়। সমস্ত নবীর উপরে উচ্চ মাকাম যাকে আল্লাহ দিয়েছেন তিনি হলো আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? সেই নবীকে নামাতে নামাতে আপনারা আমাদের সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আসছে না? নাউজুবিল্লাহ বলছেন। এরকম আশেপাশে এরকম অনেক সম্মেলনও হয় যেখানে বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তো ঈমান থাকবে কই? তাজিমে মুস্তাফার নামই হলো ঈমান, রসুলের মোহাব্বতের নাম হলো ঈমান, রসুলের তাজিমের নাম হলো ঈমান। আমি যদি আপনাকে বলি রসুলের প্রেম, রসুলের গোলামি হলো আল্লাহ প্রাপ্তির মূল শর্ত, সূরা হুজুরাত পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। কিছু লোক আমার নবীর আগে কোরবানি করতেছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, খবরদার কোন নেক আমলও আমার নবীর আগে করতে যেও না, সুবহানাল্লাহ। এরপরে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত পড়েন, তাকওয়া কোথায়? আর আপনি তাকওয়া কোথায় খুঁজে বেড়াচ্ছেন? তাকওয়া কোথায়? আর আপনি মানুষকে দিক নির্দেশনা দিচ্ছেন কোথায়? তাকওয়া হলো আমার নবীর মহব্বতে, তাকওয়া হলো আমার নবীর প্রেমে, তাকওয়া হলো আমার নবীর তাজিমে। সেই নবীর তাজিম যাতে সৃষ্টি হতে না পারে মানুষের কলিজাত থেকে। নবীর তাজিম সরানো মানে ঈমান থেকে দূরে সরানো। নবীর তাজিম থেকে দূরে সরানো মানে ঈমান থেকে। কারণ কি? কারণ হলো ইহুদি খ্রিস্টান ওরা দেখছে যে মুসলমানদের এই জয়ের ধারা তাহলে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তা'লামুন। এই 2 নম্বর হুজুরাতের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদারগণ, লা তারফাউ, তোমরা আওয়াজকে বড় করো না, ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের থেকে। যদি তোমরা নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজ বড় করো, কি হবে জানোনি? আন তাহবাতা আমালুকুম, তোমার আমল, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে। ওয়াংতুমলা তাশউরুন, তোমরা সেটা অনুমান করতে পারবে না। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। এরপরে আবার তাজিমে মুস্তাফা 2 নম্বর আয়াতে, এই 3 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা
আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম এই দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে শেখালেন তাজিমে মুস্তাফা কি। নবীর শানে যদি নবীর আওয়াজের থেকে আওয়াজ একটু বড় হইলে যদি ঈমান চলে যায়, নবীর আওয়াজের থেকে আওয়াজ একটু বড় হইলে যদি আল্লাহ সব আমল বরবাদ করে দেওয়ার কথা বলে, তাহলে যারা আজকের বলে নবী আমার মতো মানুষ ছিলেন, নবীর আনন্দে যারা খুশি হয়, এই কিছুদিন আগে ঢাকার রেজওয়ান কওমি অঙ্গনের একজন আলেম, ওনার নাম হচ্ছে রেজওয়ান, আপনারা ইউটিউবে দেখবেন, নাউজুবিল্লাহ বলেন সবাই, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে সুন্নিরা যে মিলাদুন নবী করে, এই মিলাদুন নবীর উপরে আমি প্রসাব করি, এত বড় জঘন্য কথা কোন বেঈমানও বলতে পারে নাই। অথচ এই বেয়াদব কাফেরের বাচ্চার মাথায় টুপি আছে, আবার গায়ে জামা আছে, আমরা ওকে কাফের ছাড়া কিছু বলতে পারি? কারণ হলো কি, ও গোস্তাকি করেছে, ও বলছে মিলাদুন নবী। নবী শব্দ আছে না নাই? আছে না নাই? তাহলে গোস্তাক এবং বেয়াদবি যারা করলো, ওদের 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 মুখে কখনো তাজিমে মুস্তাফা আসে না। আল্লাহ বললেন একটু আওয়াজ বড় হয়ে গেলে ঈমান চলে যাবে। তৃতীয় নম্বর আয়াতে বললেন যে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলছেন যারা আমার হাবিবের তাজিমে, আমার হাবিবকে সম্মান করে, আমার হাবিবকে তাজিম করে, আওয়াজটা ছোট্ট করে, হাবিব আপনার তাজিম যারা করলো, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, ওই সমস্ত মানুষের অন্তরকে আমি তাকওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করে তাকওয়ার জন্য পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধু এরা তাকওয়াবান না, তাজিমে মুস্তাফা যাদের অন্তরে, আজমতে মুস্তাফা যাদের অন্তরে, এরা শুধু তাকওয়াবান নয়, আল্লাহ বলছেন লাহুম মাগফিরা, এদের জন্য ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং আমি রবের কাছে এদের জন্য রয়েছে মহান পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর শানে যারা বেয়াদবি করে, এরা যত নামাজি হোক, এরা যত রোজাদার হোক, এরা যত তেলাওয়াতকারী হোক, আনতাহাবাতা আমালুকুম, আল্লাহ সব আমল বরবাদ করে দিবে। আর নবীর তাজিম যার অন্তরের মধ্যে আছে, তিনিই হলো তাকওয়াবান। সুতরাং আল্লাহর কোরআন প্রমাণ করলো যে আল্লাহকে পাওয়ার জন্য প্রথম শর্ত হলো তাজিমে মুস্তাফা। ঠিক কিনা? হুব্বাতে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, নবীর মুহাব্বত, নবীর তাজিম হলো ঈমান, নবীর মুহাব্বত, নবীর তাজিম হলো তাকওয়া। আল্লাহ সেটার উপরে আমাদের থাকার তৌফিক দান করুন। আর জোরে বলুন, আমরা বাঁচবো যতদিন, ততদিন মুস্তাফার কদমে থাকতে চাই কিনা? আরো জোরে বলুন। আল্লাহ কবুল করুন। এগোছে কমিটি বাংলাদেশ আজকের যেই সম্মেলন করলো, আরও তো বিষয় ছিল এখানে, উপমহাদেশে গৌসেবকের কাদরে, এটা পরের বক্তা ইনশাল্লাহ বলবেন। আজকের গৌসিয়া কমিটি বাংলাদেশ শান্তির হাটের জমিনে যেই সম্মেলন করলেন, আগামীতে আরও বড় করে, আরও বড় পরিসরে, আজিমুশান করে সম্মেলন করার তৌফিক আল্লাহ গৌসিয়া কমিটিকে দান করুক, আমিন। আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা যেভাবে চতুর্দিকে তরিকতের খেদমত করছে না, মানবতার সেবা করছে, আল্লাহ তাদের এই খেদমত, আল্লাহ তাদের এই মানবতার সেবা কবুল করে আমার প্রত্যেক গৌসিয়া কমিটির ভাইকে দুনিয়াবি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে আমার নবীর কদমে, আমরা গুনাহগারদেরকেও আমার নবীর কদমে পাকে ওঠার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।